সপ্তাহের বাকি দিন যেমন তেমন, কিন্তু এই সানডে এলে কিছুতেই আর ঘরে মন বসে না। সারাদিন যেমন তেমনভাবে কেটে গেল, বিকেলবেলা মনে হয় একটু ঘুরে আসি, আর তার সাথে মনে হয় এইসব কুচকাচ খাবার টাবার খেয়ে আসি। আশা করি তোমাদের সবারও একই মনে হয়। যাই হোক, এই ব্লগটা যেদিন বানিয়েছিলাম সেদিন ছিল 28শে এপ্রিল, রবিবার। আর আমরা চলে এসেছিলাম অ্যাক্রোপলিস মলে, কারণ অনেকটাই রাত করে বেরিয়েছিলাম আর কোথাও যাওয়ার উপায় ছিল না। প্রায় ওই 8টা বাজে, তাই মলটা বেশ ফাঁকা ফাঁকাই ছিল। হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে বললেছে সবাইকে আমরা খেলতে দেব না, আমরা হচ্ছে চিকেন খাবো, ফ্রেঞ্চ ফ্রাই, চলো খাই। হ্যালো এভরিওয়ান, আমি গার্গী আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমার ছেলে তো সবই বলে দিয়েছে, আমি আর কি বলবো। তো যাই হোক, অনেকটা রাত করে এসেছি, তার কারণ হলো আমি রিল বানাচ্ছিলাম বাড়িতে বসে বসে, সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছে। আর এই দেখো আমার বাবুকে, দেখো ফটো তুলছে। এখন বেশ বড় হয়েছে না, সব কিছু বুঝতে শিখেছে। দেখো ফটো তোলার স্টাইল। বিহানের জন্যই মেনলি আসা। ও কখন থেকে ঘুরতে যাবে বলেছিল, যার জন্য দুপুরবেলাতে ঘুমিয়েও ছিল। আর ও এখানে গাড়ি চড়ার জন্য আসে। যাই হোক, কুশাল খাবার অর্ডার দিতে গিয়েছিল, খাবার চলে এসছে আমাদের। আর বিহানের ফেভারিট খাবার অর্ডার করেছি। বিহান তো হেভি খুশি, দেখতেই পাচ্ছ। মানে দেওয়ার সাথে সাথে মানে ও আর একটুকু ওয়েট করছে না, কারোর জন্যই ওয়েট করবে না। ও খাওয়া দাওয়াতে ব্যস্ত। আর বেশ ভালো ছিল খেতে, সত্যি বলতে আমারও বেশ ভালো লেগেছে। বিহানের তো দারুণ লেগেছে। বিহান চিকেন পেলে আর কিচ্ছু কোনো কথা নেই। কেমন হ্যালো কেমন? অলমোস্ট আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট। আর চারিদিকটা পুরো ফাঁকা ফাঁকা, মানে খেয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হবে, কারণ দোকানপাট সব কিছু বন্ধ হয়ে গেছে। আমরা আসলে এত লেট করে বেরিয়েছি, আসলে বেরোনোর কথাই ছিল না, কিন্তু বিহান বারবার করে জিদ করছিল বলেই না তো বেরোলাম। কারণ ও একটা রবিবারই পায়, আর সেই রবিবারটা ওর ঘুরতে আসার শপিং মলে ওই একটাই কারণে, গাড়ির জন্য। কিন্তু ওই গাড়িটাও আজকে চড়া হয়নি। ও আজকে গেম জোনে আসবে বলেছিল, সেই জন্য নিয়ে আসা, কিন্তু সেটাও আজকে হয়নি, সবটাই বন্ধ হয়ে গেছিলো। আর মলে দেখো সব দোকানপাট বন্ধ, পুরো ফাঁকা। হাতে গোনা কয়েকজন মাত্র মানুষজন আছে, আর পুরোটাই মলে ফাঁকা। আর এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লাগে, এই মলটার। আর দেখো পুরো ফাঁকা, শুধু আমি আর আমি আছি, আর কেউ নেই। কারণ এখন ঘড়িতে কিন্তু প্রায় রাত 10টা বেজে গেছে, আর 10টার সময় সবই ক্লোজ হয়ে যায়, কিছুই নেই আমাদের। শুধু খেতে আসাই হলো, আর কিচ্ছু না। যাই হোক, বিহান একটু খুশি হয়েছে, ওই আর কি। ওটা নিয়েই সান্ত্বনাভাবে থেকে এখন বাড়ি যেতে হবে। চলো চলো, হয়ে গেছে হয়ে গেছে, কেউ নেই, ফাঁকা। চলো বিহান, আসো আসো। আসো, তুমি আসো না। সিঁড়ি সিঁড়ি সিঁড়ি। বিহান একটু আশা করেছিল যে নিচে এসে হয়তো গাড়ি চড়তে পারবে, কিন্তু ও সব বন্ধ। আর দেখলে তো ধুম হয়ে কী করে পড়ে গেল। ঠিক এরকমটাই করে, বাইরে বেরোলেই মানে একটুকু স্থির নেই, চারিদিকে দৌড়ে বেড়াবে। তাই সব বন্ধ, চলে এসো চলে এসো। তো এখন আমরা বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে একটু খাবার দাবার নিতে হবে, কারণ ওই রাতের খাবার দাবার সেইভাবে কিছু নেই। তো ভাবলাম একটু খাবার দাবার নিয়ে যেতে হবে। তো ভাবছিলাম ওই আর কি, যে কি খাবার নেব না নেব। যদিও চিকেন খেয়েছি বলে একটু স্বস্তি, তো হালকা ফুলকা কিছু খাবার নিলেই হবে। তো প্রথমেই ভাবলাম যে মায়ের জন্য আগে কিছু খাবার নিয়ে যাই। তো মা যেহেতু কালো চালের মোগলাই খেতে ভালোবাসে, তো আজকে দোকানটা খোলাও ছিল আর একদম ফাঁকাও ছিল। তো দাদা ছিল বলে, এই দাদা কিন্তু আবার কুশলের ফ্রেন্ডও। তো দাদাকে বললাম, তো মায়ের জন্য মোগলাই বানিয়ে দিচ্ছিলো। আমরা আর মোগলাই খাবো না, আমি তো মাটন মোগলাই খাই না, তো আমাকে এমনিই বানিয়ে দেয়, কিন্তু আমি আর মোগলাই খাবো না আজকে ভেবেছি। তো কুশলও খেলো না। আর এই ব্লগটা যখন আমি বানিয়েছিলাম তখন মা আমাদের মাঝেই ছিল, এখন মা নেই, মানে আমার শাশুড়ি মা নেই। যাই হোক, আমরা তারপর চলে গেলাম আমাদের খাবার নিতে। তো ভাবছিলাম যে কোথায় থেকে খাবার নেব না নেব, সেইভাবে না কোনো কিছুই খোলা ছিল না, রাত অনেকটা হয়ে গেছিলো বলে। আর বিরিয়ানি খেতে একদমই ইচ্ছে করছিল না। তো এমনি ভালোবাসি বিরিয়ানি, কিন্তু ইচ্ছেই করছিল না। তো যাওয়ার পথে ইন অ্যান্ড আউট এই রেস্টুরেন্টটা দেখতে পেলাম, আর এখানে রুমালি রুটি দেখে বেশ ইচ্ছে করলো। তো রুমালি রুটি আর ওই চিকেন কষা নেওয়া হলো খাওয়ার জন্য। তো এখন এগুলো নিয়ে
এই যে রুমালি রুটি বানানো হচ্ছে, এটা নিয়ে আমরা বাড়ি ফিরবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে আমরা ভিডিওতে লাইক করব। তো বাড়ি চলে এলাম, বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা কিন্তু বেজে গেছে। তো গুড নাইট, টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনের সঙ্গে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো টাটা, বাই বাই, আজকের মতো এখানেই, বাই। কালকে আমাদের আবার ব্লগ দেখবে। বাই বাই।